ইনশাল্লাহ ভাইজান এটা হচ্ছে CD100 গাড়ি আছে। তাই এই গাড়িটা একটা প্রবলেম ফেস হচ্ছে, গাড়ি হেডলাইট জ্বলছে না ভাইজান, বোঝা গেল। তো ইনশাল্লাহ দেখাবো ভাইজান এটা কী কারণে হয়। আর মেন কথা ভাইজান CD100 গাড়ি কিন্তু স্টার্ট করা লাগে, স্টার্ট করার পরে কিন্তু তোমার হেডলাইট জ্বলে। তো তোমাদের দেখাবো গাড়িটার প্রবলেম কী। তার জন্য ফার্স্ট টাইম চাবি অন করে নিলাম, সেলফ স্টার্ট করছি গাড়িটা। কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। একটা জিনিস দেখেন, গাড়ি যখন এই পাসিং করবো না তখন জ্বলছে। সেখানে গাড়িটা পাস লাইট জ্বালা, এই হচ্ছে পাসিং লাইট। এই কিন্তু ভাইজান পাসিং লাইট, পাসিং লাইটটা ভাইজান জ্বলছে কিনা তোমাদের দেখাচ্ছি ভাইজান। জ্বালা, জোরে চাপ, জ্বলছে না। কিন্তু একটা জিনিস ভাইজান, জ্বালা জ্বলছে তো, হালকা জ্বলছে, কিন্তু এই পিক আপ টানলে ভাইজান জোর হয়। তো যথারীতি ভাইজান এ দেখেন এই ডিবার আছে, কিন্তু ডিবার আছে তো এই কিন্তু পাসিং করছে ভাইজান। কিন্তু গাড়িটা যখন এই হেডলাইট দিচ্ছে ভাইজান, এই তো হেডলাইট সুইচ, হেডলাইট দিলাম, মানে গাড়িটা স্টার্ট কর। হ্যাঁ এবার হেডলাইট দে, হেডলাইট দিচ্ছে তো, হেডলাইট কিন্তু দেওয়া, কিন্তু আমাদের গাড়ি ভাইজান হেডলাইট জ্বলছে না। আর পাসিং কর, হেডলাইট দু অবস্থায় যখন পাসিং করছে সেক্ষেত্রেও কিন্তু ভাই জ্বলছে না। দেখেন হালকা সিরিজ জ্বলছে, তাই তো এই কেসটা দেখেন। আবার তোমার কিন্তু এই হেডলাইট যখন অফ করে দিচ্ছে না তখন আমাদের পাসিংই জ্বলছে, তাই দেখেন পাসিংয়ে কিন্তু লাইট জোর আছে। কিন্তু যখন হেডলাইটটা দেয় আবার এ দেখেন হেডলাইট দিচ্ছে তখন একদম সিরিজ হয়ে যাচ্ছে। এটা কী কারণে হচ্ছে ইনশাল্লাহ তোমাদের দেখাবো, বোঝা গেলো। প্লাস প্রবলেমটাও মেরে দেবো, তার জন্য গাড়ির সামনে সব আমরা আগে ওপেন করে নেবো। তা ফার্স্ট টাইম এই কিন্তু আমরা একটা স্ক্রু খুলে নিলাম, প্লাস ওই সাইডে একটা স্ক্রু আছে ভাইজান, হ্যান্ডেল করার সিস্টেম আছে, একটা স্ক্রু আছে ভাইজান। আর তোমার স্ক্রু থাকবে আর একটা শুধু নাট থাকবে ভাইজান। নাট খুললে কিন্তু আমাদের হেডলাইট খুলে যাবে। আর এই একটা নাট আছে ভাইজান, এই আমরা টোটাল সেটিং কিন্তু চেঞ্জ ওপেন করে নিচ্ছি, বোঝা গেল। তাই এই নাটটা আমরা খুলে নিই। এই কিন্তু আমাদের হেডলাইট অ্যাডজাস্টিং নাট বলা হয় একে। এই কিন্তু ভাইজান আমাদের গাড়ি হেডলাইট খুলে ফেলেছি ভাইজান ওই স্ক্রুগুলো খোলার পরে। তো যথারীতি এবার দেখবো এর অরিজিনাল প্রবলেম কোন জায়গায় ফেস হচ্ছে। তার জন্য পার্ট টু পার্ট সব লাইন আমরা চেক আপ করে নেবো। তো যথারীতি এই কিন্তু আমরা জ্যাক খুলেছি। তা আমাদের ফার্স্ট টাইম ভাইজান এবার দেখছি ওই গাড়ি এই অবস্থায় স্টার্ট করে দেখতে আমাদের হেডলাইট জ্বলে কিনা। তা ভাইজান তোমাদের ভিডিও করছিলাম যে ভাইজান এর হেডলাইট জ্বলছে না, তাই তো। তা আমরা ইনশাল্লাহ সুইচ কানেকশান চেক আপ করলাম, সুইচ কানেকশান ওকে আছে। মেন প্রবলেম হচ্ছে এর মেন লাইন আসে কিনা। এর মেন লাইন আমি চেক আপ করলাম ভাইজান, মেন লাইন ভাইজান ঠিক পাচ্ছি। প্লাস তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি যে এর মেন লাইনটা অরিজিনাল ঠিক আছে কিনা। আমাদের সুইচ যে মেন লাইন, বোঝা গেল। আমি এই ইন্ডিকেটার সেকশানে ভাইজান আলাদা যে গ্রাউন্ড কিন্তু নিয়েছি। এবার আমাদের গাড়ির যে মেন লাইন, যেটা আমাদের গাড়ির ইঞ্জিন স্টার্ট করলে যে লাইনটা দেয় ভাইজান, সেটা অ্যাকুরেট আসছে কিনা সেটা চেক আপ করে নিলাম। এই কিন্তু ভাইজান আমাদের হেডলাইটের মেন লাইন, মানে ইনশাল্লাহ এই মেন লাইন যখন আসে মানে ঠিক আছে। তা যথারীতি ভাইজান আমার প্রবলেম ফেস হচ্ছে আমার এই পাসিং লাইট, এখানে কিন্তু আমাদের হাই লো হয়, বোঝা গেল। এই হাই লো সুইচ যখন ভাইজান প্রবলেম করবে সেক্ষেত্রে এই প্রবলেমটা ফেস হবে, বোঝা গেল। তো এটাও তোমাদের দেখো, প্লাস হেডলাইট জ্বালিয়ে দেবো আমি। তা যথারীতি আমরা কিন্তু এর হ্যান্ডেল সুইচ ভাইজান খুলে ফেলেছি, যেটা হচ্ছে আপার হাই লো হাই, বোঝা গেল। এই যে সেকশনটা ভাইজান আমরা যথারীতি প্রবলেম পাচ্ছি এর এই হাইলো করছে না ভাইজান, শুধু পাসিংয়ের লাইটটা জ্বলছে, যখন আমরা পাসিং করছি তখন জ্বলছে, বুঝা গেল। তো ইনশাল্লাহ এটা আমাদের আর এক রকমভাবে চেক আপ করা যায়, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট করে। যদি বলো কীরকম মিস্ত্রি, গাড়ি স্টার্ট করতে হবে করে ভাইজান এই যে সেকশানে জ্যাক আছে, জ্যাক লাগিয়ে দিতে হবে, এই তো জ্যাক কিন্তু এখানে সব লাগানো থাকবে। তোমাদের দেখাচ্ছি ভাইজান, সুইচের জ্যাক এখানে লাগিয়ে দিতে হবে। তা যথারীতি এইসব মাল কিন্তু ফাইনকে সাফ করেছি, প্লাস এটাও সাফ করেছি, দেখতেই পাচ্ছেন। ইনশাল্লাহ এবার সব সেটিং করবো আমরা যে অরিজিনাল। কিন্তু ভাইজান এর শর্টিংও আছে, কারণ পার্কিং দিলি ভাইজান লাইট আর জ্বলছে না, কিন্তু পাসিংয়ে জ্বলছে, এটা বোঝার আছে ভাইজান। কারণ এখানকার মেন লাইন সব ওকে, বোঝা গেল। প্লাস সুইচটা ডিস্টার্ব করছিলো, সুইচটা রেডি করে নিলাম। এবার জ্বালিয়ে দেখবো ইনশাল্লাহ কী বলে।
তো একটা জিনিস ভাইজান, আমরা কিন্তু এই সুইচ লাইন যখন সেটিং করেছি করে কিন্তু হেডলাইট লাইন ভাইজান ডাইরেক্ট করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এই কিন্তু ভাইজান আমাদের লাইন, এটা কিন্তু হাই লো হয় এখান থেকে, বুঝলে, আপার ডিপার হয়। আমাদের কিন্তু হেডলাইট জ্বলছে, একটা জিনিস দেখেন, এটা কিন্তু হেডলাইট, মানে এই গাড়ি স্টার্টে যখন স্লো থাকবে তখন কিন্তু হালকা জ্বলে, এটা যখন পিক আপ নেবো না এটা কিন্তু তোমার জোরে জ্বলবে। এই যে পুশ ল্যাম্পটা আছে জোরে জ্বলছে, তো এর সিস্টেম হচ্ছে এই ভাইজান। তো যথারীতি এটা পুশ ল্যাম্প লাগিয়েছি বলে এরকম হচ্ছে। এবার আমাদের লো সেকশন করছি, এ দেখেন এই একটা মুড আছে কিন্তু, এবার এই মুডই যখনই গেলে পুশ ল্যাম্প কিন্তু জ্বলছে না, তখন কী করতে পারেন, তো এই পার্টটা ঘুরিয়ে দিতে হবে, যেটা এই সাইড থাকবে সেটা এখানে দিয়ে দিতে হবে। এই কিন্তু জ্বলছে, মানে ইনশাল্লাহ আমাদের হেডলাইটের দিক থেকে কনফার্ম, মানে আমাদের সুইচ কিন্তু প্রবলেম ছিল, তাই ইনশাল্লাহ ভাইজান আমাদের সুইচ কিন্তু রেডি, বুঝলেন। কিন্তু এর ভাইজান আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তোমার হেডলাইট জ্বলছিল না, এখন কিন্তু হেডলাইট জ্বলছে, কিন্তু আমি হেডলাইট সুইচ কিন্তু ডাইরেক্ট করেছি। এই যে হ্যান্ডেল সুইচ আছে না, হ্যান্ডেল সুইচ কিন্তু এখান থেকে ডাইরেক্ট করেছি। তা আমরা হ্যান্ডেল সুইচ দিয়ে আবার লাগাবো, লাগিয়ে দেখবো আমাদের পুষলে আবার জ্বলে কিনা, কারণ খুব সম্ভব ভাইজান গাড়ি ওয়ারিং কোনো জায়গায় শর্ট সার্কিট হচ্ছে, এই প্রবলেমটা যেমন ফেস হচ্ছে। এই কিন্তু লাগিয়ে দিলাম, আর গাড়ি স্টার্ট করছে। আমাদের কিন্তু এখানে কানেকশানটা তোমাদের দেখিয়ে দেয়, একটা জিনিস, আমি কিন্তু সুইচ কানেকশান দিয়েছি। সুইচ কানেকশান দেওয়ার পরে দেখেন হেডলাইট লাইন কিন্তু ভাইজান সিরিজ হয়ে যাচ্ছে। এই যে হেডলাইট লাইনটা দেওয়া আছে ভাইজান, এটা পিক আপ টানলে কিন্তু জোর হবে, আগে যেটা জোর হচ্ছিল এখন দেখেন জোর কিন্তু আর হচ্ছে না। একটা জিনিস দেখেছেন, এবার আমরা ডিপার করবো, ডিপার করলাম, করলে এই অ্যাকশানটা ঘুরিয়ে দিতে হবে। ল্যাম্প কিন্তু জ্বলছে কিন্তু সিরিজ, এই কিন্তু জোর হচ্ছে না। আবার ভাইজান এটা জোর হবে, এই হ্যান্ডেল সেকশানে এই যে লাইনটা আছে এই লাইনটা আউট করে দিতে হবে, লাইন কিন্তু আউট। এবার কিন্তু আমরা লাইন এখান থেকে আবার ডাইরেক্ট করবো, যে আমার সুইচের প্রবলেম না পার্কিংয়ের প্রবলেম। আবার এই সুইচ কাজ করবে ভাইজান, তার জন্য আমার একটা লাইন আউট করে দিতে হবে। যদি বলো কীরকম জরুরি ভাই, তোমাদের দেখাচ্ছি। এখান থেকে আমি যে পার্কিং সেকশানের লাইন আছে লাইনটা খুলে দেবো, দিলে কিন্তু আমার এই ল্যাম্প আবার জোর হবে। আমি কিন্তু এর কোনো তারের কানেকশান যে আউট করিস তা না ভাইজান, তারের কানেকশান কিন্তু কাটিনি, কারণ আমার রোগটা গাড়ির কনফার্ম ধরা দরকার। আমার কথা বোঝা গেল, যে এই গাড়ির প্রবলেম অরিজিনাল কোন জায়গায়। এবার দেখেন এর যে হেডলাইট আমার কিন্তু সুইচই জ্বলছে, তো তোমাদের আমি হেডলাইটটা ফুলিতে লাগিয়ে দেখাচ্ছি ভাইজান। এর আমি বলছিলাম না ভাইজান আপনাদের হচ্ছে পার্কিং সেকশন কোনো একটা লাইন শর্টিং আছে, তো এর ভাইজান লাইনই শর্টিং হচ্ছে। যদি বলো কীরকম, তোমাদের এবার আমি হেডলাইট জ্বালাচ্ছি, হেডলাইট কিন্তু আপার ডিপার সব হবে এর থেকে। এবার কিন্তু আমাদের ভাইজান হেডলাইট একদম অ্যাকুরেট জ্বলছে। একটা জিনিস ভাইজান, এই ওই সাইডে সুইচটা চাপেন, হ্যাঁ ওটা উপরে দেন, দেখেন এবার কিন্তু তোমার ডিপার হচ্ছে, করেন, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ এদিককার প্রবলেম সলভ। তাহলে আমার হেডলাইটের লাইনে কোনো অসুবিধা নেই। মেন প্রবলেম হচ্ছে ভাইজান পার্কিং সেকশানে কোনো লাইন ভাইজান শর্ট সার্কিট হচ্ছে, এই কারণে ভাইজান গাড়ির হেডলাইট তোমার হচ্ছে আপারে জ্বলছে, যেটা আমরা ডিপার করি বুঝলেন, বা পাসিং করি ওতে জ্বলছে, কিন্তু আমাদের হেডলাইট মুডে জ্বলছে না। তো ইনশাল্লাহ এই পার্কিং লাইন কোথায় শর্ট হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দেবো, ওকে ভাইজান। তোমাদের বলছিলাম যে লাইনটা শর্ট হচ্ছিলো, লাইনটা শর্ট হচ্ছে এখান থেকে, এই খাদে পড়ছে আর শর্ট হচ্ছে। যদি বলো কীরকম জরুরি, এই দেখেন এই হচ্ছে শর্ট সার্কিট ভাই। বলেন মিস্ত্রি বুঝবে কী করে এর প্রবলেম কোন জায়গায়। এই কিন্তু এটা লোয়ার গায়ে লেগছে, আর আমাদের ভাইজান হেডলাইট অফ করে দিচ্ছে। এবার আমাদের হেডলাইট ভাইজান কমপ্লিট করে দেবো, যে আমাদের প্রবলেম আর আছে কিনা, বুঝলেন ভাইজান। কারণ আমার যত রোগ ভাইজান পিছন সেকশানে, তাই ইনশাল্লাহ কিন্তু ভাইজান আমাদের গাড়ি ফুল রেডি। এবার আমাদের কিন্তু এখানকার জ্যাক যেটা খুলেছিলাম আমি, সেটা কিন্তু ভাইজান লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। যত প্রবলেম ছিল ভাইজান আমাদের পিছন সেকশানে হয়ে গেলো। হেডলাইট কিন্তু আপার ডিপার সব হচ্ছে, আগে যেটা হচ্ছিল না। আমাদের হেডলাইট ফুল দিলে যেটা অফ হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু প্রবলেমটা মরে গিয়েছে ভাইজান। তো এর যত প্রবলেম ছিল ভাইজান আমাদের এই পিছন সেকশানে, বোঝা গেল। তো ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন, খুদা হাফেজ।